হ্যালো এভরিওয়ান, আজকের বারটা হচ্ছে বুধবার। আর এই যে আজকে দেখো আমি কি করছি। অনেক দিন ধরে এটা ভাবছি, মানে অনেক মাস ধরে ভাবছি এই প্ল্যানটা। কয়েকটা আলমারি হয়ে গেছে। আসলে কাপড়ের গুলো যেগুলো রাখা থাকে, এবার ভেতরে কী হয়, ধুলো পড়ে যায়, তো ওগুলো পরিষ্কার করতে লাগে মাঝে মধ্যে একটু বের করে। তো অন্য আলমারিগুলো করা হয়ে গেছে, এখন বাচ্চাদের এই মিশুর আলমারিটা, মানে আমার মেয়ের যে দিকটা সেদিকটা করা বাকি ছিল, তো এই দিকটা আজকে লেগেছি। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে কবে করব, ভেবেছিলাম মা আসার আগে কমপ্লিট করব, কিন্তু হয়ে ওঠেনি। নানা রকম এটা ওটা টুকটাক কাজ পড়ে যায়, তারপর হয়ে ওঠে না। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এই যে এখন সমস্ত কাজে লেগে পড়েছি, সমস্ত কাপড় বার করে নিয়েছি। বার করে এখন ভেতরটা ওই কলিন দিয়ে পুছবো। কলিন দিয়ে আর পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে ভেতরটা পরিষ্কার করব, না তো না ভেতরে রাস্তার উপরে ঘর, তো মানে একদম মেন রোডের উপরে। তো আমি একদম মানে মানে রাস্তার দিকে যে জানলাগুলো একদম অল্প করেই খুলে রেখে দিই, যে যাতে ধুলো না ঢোকে বেশি। আর এই দিকটাতে মানে যেদিকে পূব দিক সেদিকটাতে আমি মানে খুলে রেখে দিই জানলা বেশি করে, পুরো হাওয়াটা তাহলে ভালো আর কি খেলে। রাস্তার দিকে ধুলো আসে বলে অতটা খুলে রাখি না, অল্প অল্প খুলে রাখি। তা হলেও মানে এত ধুলো হয় ঘরে, প্রতিদিনই ডাস্টিং করা, তাও মানে আলমারির ভেতর পর্যন্তও ধুলো ঢুকে যায়। তো সেগুলো পরিষ্কার করতেই হয়, না তো না প্রচণ্ড অ্যালার্জি হয় সেগুলো থেকে বাচ্চাদের। সেই জন্য ওগুলো পরিষ্কার করতেই হয় মাঝে মধ্যে, বছরে 1-2 বার তো করতেই লাগে ওগুলো। তো সেই জন্যই আর কি আজকে প্ল্যান করেছি এগুলো করতেই হবে। এই যে কলিন নিয়ে পুরো ভেতরটা ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছি। কার কার তোমাদের ভালো লাগে আমার ভিডিও অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে দিও, আমাকে ভালোবাসা দিয়ে যে আমার ভিডিওতে এসে। আসলে এখন ভাবছি যে মা যেহেতু আছে সেই জন্য মা চলে গেলে আর হবে না, তারপরে ওদেরকে দেখতে দেখতে আমার এই এক্সট্রা কাজগুলো পড়েই থাকে, তারপরে অতটা হয়ে ওঠে না। সেই জন্য ভাবলাম না, এবার করতেই হবে, এগুলো করে নিতে হবে এখন এই সমস্ত। তারপরে কাপড়ের মধ্যে কিছু কাপড় থাকে যেগুলো ছোট হয়ে যায়, সেগুলো একটু ছাটখাট করতে হয়। তারপরে শীতের কিছু জামা থাকে সেগুলো আলাদা করতে হয়। তারপরে তোমার আমার ছেলের যেগুলো ছোট হয়ে গেছে, ছেলের কিছু কিছু কাপড় আছে সেগুলো ছোট হয়ে গেছে, সেগুলো আমার মেয়ের জন্য রেখে দিয়েছি, ভালো ভালো কাপড়, সেগুলো আবার মেয়ে পরতে পারবে, আমি এরকমভাবে রেখে দিই। আর যেগুলো ছোট হয়ে যায়, একদম ছোট ছোট হয়ে গেছে, সেগুলো দিয়ে দিই গরিব বাচ্চাদের, অনেক বাচ্চাদের কাজে লেগে যাবে। তো সেগুলো আমি সমস্ত প্যাকেট করে মানে রেখে দিয়েছি বাচ্চাদেরকে দেবো বলে। প্রচুর কাপড় জমে যায়, ছোটো বাচ্চাদের কাপড়, মানে এক মানে বিশাল বড় একটা প্লাস্টিকের থলিতে করে বক্স কাটের ভেতর ঢুকিয়ে রেখেছি, এত ছোট ছোট কাপড় জমে গেছে, মানে ওগুলো আগেই ছাটখাট করে রেখে দিয়েছি। ছেলের প্রচুর ছিল, সেগুলো সব ছেটে দিয়েছি, এখন মেয়েরগুলো ছাটার পালা। এই যে এগুলো সব ছেলের প্যান্ট, এগুলো সব মানে আমার মেয়ের হয়ে যাবে, খুব ভালো ভালো প্যান্ট। কিছু জামা ভালো ভালো ফ্রক আমার দাদার মেয়ের জন্য পাঠাবো, একদম ফ্যান্সি ফ্যান্সি সুন্দর সুন্দর জামা আছে যেগুলো মানে 1-2 বার পরেছে, হয়তো একদম নতুন আছে, সেগুলো পাঠিয়ে দেবো। আমার মা যেহেতু যাবে তো মায়ের কাছেই পাঠিয়ে দেবো আমার দাদার মেয়ের জন্য। এই এখন সব পাট করে সুন্দর করে আলমারিতে রেখে দেবো। ফুল হাতাগুলো একদিকে, শার্ট প্যান্ট সব আলাদা আলাদা করে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো। আর এদের স্কুল শুরু হয়ে গেলে তখন আবার কিছুটা সময় পাওয়া যায়, এখন যেহেতু দুজনেই বাড়িতে আছে, মানে আমি একদম সময় মানে পাই না বলতে গেলে। ওদেরকে এখন মানে গান চালিয়ে দিয়ে এসছি, আর মা ওইদিকে রান্না করছে, মা রান্নার দিকটা সামলাচ্ছে, সেই জন্য আমি এদিকটা করতে পারছি, না তো করতেই পারতাম না। ওদের স্কুল থাকলে আবার এইসব কাজ হয়ে যায়, মানে স্কুল থাকলে অনেকটা টাইম পাওয়া যায়, দুজনকে স্কুলে পাঠিয়ে। এখন তো সামার ভ্যাকেশান চলছে, সেই জন্য এখন মানে পুরো সারাদিন সকাল থেকে রাত অবধি দুজনেই আমাকে একদম মানে নাজেহাল করে দেয়। কিছু কিছু জামা আমার ছেলের আছে, প্রচুর জামা, ওগুলো ভালো ভালোগুলো সব রেখে দিয়েছি।
ছোটোবেলার। এই যে এগুলো হচ্ছে ছেলের, তো এগুলো ভালো ভালো শার্ট, এগুলো ওহানার আবার স্কুলে লেগে যাবে, তো সেই জন্য আমি ওগুলো আবার আলাদা করে রেখে দিয়েছি, যেগুলো ছোটো ছোটো হয়ে গেছে। অ্যালভিনের আর হবে না ওগুলো। তো যেহেতু ওহানাও স্কুলে যায়, তো সেই জন্য ওহানারও এখন স্কুলের কাজে লেগে যাবে, স্কুলে শার্ট প্যান্ট পরতে লাগে। আর ঠান্ডা ঠান্ডা আসলে না এখানে বেশি, মানে গরম তো খুব একটা টাইম না, এই মে মাস আর জুন মাস থেকেই হচ্ছে বৃষ্টি শুরু হয়ে যায়। তারপর বৃষ্টি মানেই এখানে পুনেতে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার এসে যায়। শীতকাল না ঠিক, মানে শীতকাল তোমার নভেম্বরের পরেই শুরু হয়, কিন্তু বৃষ্টির সময়টা একদম ঠান্ডা ঠান্ডাই থাকে। তো ফুল হাতা পরতেই হয় ছেলে মেয়ে সবাইকে, আমাদেরকেও হালকা স্টোল নিতেই হয় বাইরে তখন। সেই জন্য আমি এইগুলো সব রেখে দিয়েছি, ফুল হাতাগুলো। ওহানা যখন স্কুলে যাবে তো ওহানার স্কুলের কাজে খুবই লেগে যাবে এগুলো, যেহেতু ওদের ক্যানভাস কেটে মানে একটা নির্দিষ্ট ড্রেস আছে, কিন্তু রেগুলার পরতে লাগে না। যখন কোনো স্কুলে প্রোগ্রাম হয় তখন আর কি ওই ড্রেসটা পরতে বলে। তাছাড়া এমনি ক্যাজুয়াল ড্রেস সবসময় পরে যেতে পারে, কোনো অসুবিধা নেই। যেহেতু প্লে স্কুলে পড়ে সেজন্য অতটা মানে ওর করেনি। এই এখন সব কিছু গুছিয়ে রেখে দিচ্ছি। কিছু কিছু জামা আছে যেগুলো হাত কাটা, মানে পুরনো হয়ে গেছে, ওগুলো ঘরে পরিয়ে দেওয়া যাবে। আর কিছু কিছু পাঠিয়ে দেবো সুন্দর, মানে একদম ফ্যান্সি সুন্দর সুন্দর জামা আছে, ওগুলো আমার দাদার মেয়েরও হয়ে যাবে। খুব সুন্দর সুন্দর জামা, ওগুলো বেশিবার পরেও নেই, নতুনই তোলা রয়েছে। আর বাচ্চাদের জামা না খুব সুন্দর সুন্দর হয়, তো ছোটো ছোটো, ওগুলো ছেড়েও না, কিছু হয় না, কিন্তু কত সুন্দর থাকে, নতুন থাকে একদম। অন্যরাও পরতে পারে। আমরাও ছোটোবেলায় মানে আমার দাদাদেরটা পরে বড় হয়েছি, অনেক দাদাদের সোয়েটার জ্যাকেট এগুলো পরেই কিন্তু আমরাও বড় হয়েছি। সেই জন্য আমার ছেলে মেয়েকেও পরাই ওর দাদারটা, এখন ওদেরটাও আবার ওর বোন পরবে, মানে আমার দাদার মেয়ে। আর এই যে জামাটা দেখছো, এটা মানে ওহানা পেয়েছে অনেক ছোটোবেলায়, মানে একদম সদ্য হয়েছে সেই সময় ওকে গিফট করেছিল, মানে গেদা। তখন ভাবো এরকম একটা বড় জামা গিফট করেছে একজন, তো সেটা এখনও হয় না। দেখা যাক এই ঠান্ডাতে আসলে তখন যদি পরানো যায়। যে আমার গুছানো কমপ্লিট, উপর দিকটা, এখন নিচের দিকটা কমপ্লিট করতে হবে। করতে করতে গলা শুকিয়ে গেছে। এখন নিচের দিকে কিছু কাপড় আছে, ওগুলো গরম কাপড়, ওগুলো আবার পরিষ্কার করে ওগুলো বার করে ওগুলো করতে হবে। এই যে নিচ থেকে এখন সব বার করছি, নিচের কাপড় সমস্ত। ওখানটা হচ্ছে সোয়েটারের জায়গা, ওগুলো সব সোয়েটারগুলো সব বার করে নিয়েছি। ওগুলো সব মানে একটু সুন্দর করে সেট করে রাখবো, সেটের সাথে সেট করে রাখবো। অগুছালো হয়ে গেছিলো বড্ড, কাপড়গুলো নিতে গিয়ে না আমার বড্ড অগুছালো হয়ে যায় আমার। এগুলো গুছানো হয়ে গেলে তারপর আমার শান্তি হয়। আর এই যে গুছাতে গুছাতে দেখো আমার মেয়ে চলে এসছে পেছনে, কি করছি দেখার জন্য। অনেকক্ষণ হয়ে গেছে তো, ওর মনটা উসখুস করছে আর কি, মা কী করছে এদিকে। এসে আমার কাজ বাড়ানোর জন্য এসছে, ওগুলো সব ঢুকানোর চেষ্টা করছে। কি করছে মা কাপড়গুলো নিয়ে, করতে করতে কোমরে ব্যথা হয়ে গেছে, তাই জন্য একটু বেল্টটা পরে নিয়েছি। বেল্টটা না পরলে আমার একটু সাপোর্টটা কম লাগে। এখন টোটাল প্রায় কমপ্লিট পোছা, এখন সমস্ত কাপড় ঢুকানোর পালা। আর এই যে আমার শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড এসে গেছে, বলছে যে আমার এই একটা চুড়িদার আছে, ওই মা পাঠিয়েছিল কোরিয়ারে, সেগুলো সেলাই করতে দিতে বলছে, মা এগুলো করে দেবে বলছে। তো তাই এখন যাব। ওটা অনেক দিন ধরে পড়ে আছে, ওই দুটো চুড়িদার, ওগুলো মা আগে পাঠিয়েছে কিনে। আমি নাচ করি তো সেই জন্য মা ওগুলো কিনে পাঠিয়ে দিয়েছিল, যেগুলো একটু সাইজ বড় আছে, সেই জন্য বলছে যে একটু মেরে আয়, ওগুলো তাড়াতাড়ি করে সেলাই করতে দিয়ে। তাই জন্য এখন অর্ধেক কাজ রেখে আমাকে বেরিয়ে পড়তে হবে হাজব্যান্ডের সাথে। তো মা বলছে যে কোনো অসুবিধা নেই, তুই যা, আমি সামলে নেবো, আমি করে দেবো। আর মায়ের সত্যি এইসব কাজ করতে বেশি টাইম লাগেও না, ওই জন্য আমি নিশ্চিন্ত, মা আছে বলে কোনো ব্যাপার না, অর্ধেক কাজ রেখে গেলেও কোনো মা ঠিক করে দেবে। সেই জন্য একটা নিশ্চিন্ত লাগে, মা যখন থাকে আমি একদম নিশ্চিন্তে থাকি সব দিক থেকে, মানে মাথার উপর মনে হয় যেন কেউ আছে, যে মানে সমস্ত কাজ না হলেও মনে হয় যে কেউ আছে যে দেখতে পারবে। রান্না থেকে শুরু করে ঘরের সমস্ত কিছুই মানে একটা, মানে আমার রিল্যাক্স লাগে যে
সাপোর্ট লাগে একটা, যে মা কাছে থাকলে অনেক ব্যাপারে, মানে মা কাছে থাকলে আমার অনেক বেশি সাপোর্ট লাগে, যেটা একা থাকলে সম্ভব হয় না। তো মাকে দেখিয়ে দিলাম যে উপর দিকটা হয়ে গেছে, তুমি শুধু ওই নিচেরগুলো করে দেবে, তাহলেই হবে। তো মা আমাকে বলছে তুই যা, তাড়াতাড়ি করে রেডি হয়ে নে, আমি ঠিক সামলে নেব, করে নেব, ওদেরকে দেখতে দেখতে করে নেব। তো এই এখন এই হাজব্যান্ডের সাথে এখন বেরিয়ে পড়েছি, টেলারের দোকানে যাচ্ছি। বাইরে প্রচণ্ড রোদ, খড়খড়ে রোদ একদম। আর এই যে রাস্তাটা দেখো সাইডে, এই জায়গাটা তৈরি করছে, মানে এখানে পড়লে একদম যাবে শেষ, পুরো অবস্থা খারাপ। রাস্তাটার এখন তৈরি হচ্ছে বলে সাইডে এই দিক থেকেই সব গাড়ি যাচ্ছে। আর এই চলে এসেছি আমি টেলারের দোকানে। তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও সবাই। বাই বাই, ভালো থেকো।